হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। চলো এখন যাব এই যে ডাক্তার কাছে কল্যাণীতে। নাম লেখানো হয়ে গেছে, চলো গুটি গুটি পাই যাই এবার। আসি বাবু, সোনা রান্না কর, হ্যাঁ রান্না কর, দরজা লাগিয়ে দাও। চলো ডাক্তার দেখিয়ে আসি। তো বাবা বেরিয়ে গেছে, আগে টিটা কাটবে, আমি হাঁটি হাঁটি যাই। চলে এসেছি। কোথায়? আমি জানি। চলো দেখো গাছটা, গাছ দেখো না, পার্কটা দেখলে না মায়া লাগবে। আমাদের ফটো তুলছি না, ওই ওই কল্যাণী থেকে বাড়ি চলে এসেছি। ওর বাবা আর বাড়ি আসলো না, ওর বাবা ওখান থেকে ট্রেন থেকে নেমে আবার বাস ধরলো। কালকে যেহেতু পার্টি, আবার বেলা 9টার মধ্যে বাস ছাড়বে ওখান থেকে। মানে বাড়ি এসে বেচারা আর রেস্ট হলো না, গলার মধ্যে মেশিন ফ্যাশিন দিয়েছে, কি মানে একটা ভয়ঙ্কর অবস্থা লাগছিল। ঠিক আছে, কি আর বলবো, সে কেমন একটা আওয়াজ হচ্ছিলো গলার মধ্যে মেশিনটা যখন দিচ্ছিল, খুবই ভয় লাগছিল। যাই হোক, ওই টেস্টটা করতে 1200 টাকা নিল। ঠিক আছে, ওষুধ টষুধ সব নিয়ে আসলাম, ওর বাবাকে দিয়ে ওগুলো সব পাঠিয়ে বলছে ওগুলো দিয়ে দাও। হ্যাঁ, কালকে সন্ধ্যা 7-8টা বাজে বাড়ি ঢুকে যাবে। কালকে আসলে কালকে পরশু দিন থাকবে বাড়িতে, রেস্ট হবে। তাহলে 2-3 দিন বাড়িতে রেস্ট হবে কালকে। আজকে আর বেচারা কোনো রেস্ট হলো না। যাই হোক, আর কী করবো, কর্ম তো আমাদের করতেই হবে, গরিব মানুষ তাই না? কর্ম করেই আমাদের খেতে হবে, এভাবেই চলতে হবে। ঠিক আছে, তো তোমাদের সামনে আবার পরে আসছি, জামা কাপড় সব চেঞ্জ করে নিই, শরীর আর ভালো লাগছে না আজকে। ঠিক আছে, চলো বন্ধুরা, এখন যাব হচ্ছে লায়ন্স ক্লাবে রিপোর্ট আনতে। দিদির রিপোর্ট আনতে যাব, আর ওর বাবার মানে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে সিটি স্ক্যান দিয়েছে, ওটা জানতে যাব কাল হবে নাকি। ঠিক আছে, যদি হয়ে যায় তাহলে কালকে করে নেব। চলো রিপোর্টটা নিয়ে আসি। এই যে বন্ধুরা, গেছিলাম বাজারে এই যে রিপোর্ট আনতে যে দেরি হয়ে গেল। রিপোর্ট নিয়ে এসেছি, তারপরে সোনার দোকানে গেছিলাম। ওই দিদির নাক চাবিটার গুজিটা খারাপ হয়ে গেছিলো, তো ওই গুজিটা লাগিয়ে নিয়ে আসলাম, আমারটাও লাগিয়ে নিয়ে আসলাম। আর দিদির এই রিপোর্টগুলো নিয়ে আসলাম, রক্তের রিপোর্ট আর আলট্রাসোনোগ্রাফি দিয়েছিল দিদির, এইটা করে নিয়ে আসলাম। আর আমাদের ওর বাবার হচ্ছে সিটি স্ক্যান করতে দিয়েছে, সেটা শুনে আসলাম। ঠিক আছে, আর এই যে বুকের ছবিটা দিয়েছিল, এটাও করে নিয়ে আসলাম, মানে করতে দেওয়া ছিল সেটা নিয়ে আসলাম, মানে রিপোর্টগুলো আমি নিয়ে আসলাম। ঠিক আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখনও দিদির রিপোর্টটাকে নিয়ে এখনও ডাক্তার কাছে যাব। তো ওর বাবা গেছিলো, তখনও বন্ধ ছিল, আমি রিপোর্ট নিয়ে সোজা গেছিলাম ওখানে, তাও বন্ধ ছিল, যার জন্য আমি বাড়ি চলে এসেছি। ঠিক আছে, দেখি রাতেরবেলা যাব, যদি খোলা থাকে তাহলে একটু রিপোর্টটাকে একটু দেখিয়ে নিয়ে আসবো, কী বলে শুনে আসি। ঠিক আছে, তো তোমাদের সাথে তো অবশ্যই সেগুলো আমি শেয়ার করব। ঠিক আছে, দেখতে থাকো।